ব্রেস্ট ফিডিং অ্যাওয়ারনেস মানতে আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ ডক্টর সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, জেনন ইনফার্টিলিটি সেন্টার, কলকাতা। আচ্ছা ডক্টর, ব্রেস্ট ফিডিং এতটা জরুরি বলে মনে করা হয় কেন? নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ, জিনোম ফার্টিলিটি সেন্টার কলকাতা এবং আরএসসি হসপিটাল কলকাতা। মায়ের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ মায়ের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং করালে ব্লিডিং কম হয়। মায়ের শরীরে যে অতিরিক্ত ফ্যাট জমে প্রেগনেন্সিতে সেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, অর্থাৎ মায়ের ওজন এবং মায়ের সব থেকে ইম্পর্টেন্ট ফিগার ঠিক থাকে। মায়ের পরবর্তীকালে বেশি বয়সে ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে। আর যেসব মায়েদের অলরেডি প্রেগনেন্সিতে ডায়াবেটিস হয়েছে তাদেরও কিন্তু ব্লাড সুগার তাড়াতাড়ি নর্মাল হয়ে যায়। বাচ্চার ক্ষেত্রে এটা আরো ইম্পর্টেন্ট, কারণ বাচ্চার ক্ষেত্রে এটা হচ্ছে কমপ্লিট ফুড। প্রথম 6 মাস কিন্তু ব্রেস্ট ফিডিং ছাড়া অন্য কোনো খাবারের দরকার হয় না। ব্রেস্ট ফিডিং এর ফলে বাচ্চার নিউট্রিশনালি যা যা দরকার সেগুলো সবই পায়, অর্থাৎ সব পুষ্টিগুণগুলো পায়। বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়, অর্থাৎ ইমিউনিটি ভালো হয়। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয়, অর্থাৎ বুদ্ধি ঠিক মতো হয়। এবং বাচ্চার ক্ষেত্রে পরবর্তীকালে হার্টের অসুখ বা বিভিন্ন ক্যান্সার বা ডায়াবেটিস এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। অর্থাৎ ব্রেস্ট ফিডিং বাচ্চা এবং মা দুজনের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে উপকারী। ডক্টর, ইন্ডিয়াতে ব্রেস্ট ফিডিং এর বর্তমান পরিস্থিতি কি? হ্যাঁ দেখুন, ব্রেস্ট ফিডিং নিয়ে ইন্ডিয়াতে অনেকেই ব্রেস্ট ফিডিং করছেন, ঠিক আছে। হ্যাঁ, ভারতে ব্রেস্ট ফিডিং এর কন্ডিশন যথেষ্ট ভালো, কারণ আমাদের দেশে মা মাসিরা অনেকেই এনকারেজ করেন যে ব্রেস্ট ফিডিং করার জন্য। কিন্তু যে চ্যালেঞ্জটা আমরা পাই সেটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং হয়তো শুরু করছেন অনেকে, কিন্তু ঠিক কন্টিনিউ করছেন না। অর্থাৎ এই যে 6 মাস ধরে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটা কিন্তু অনেকে কিন্তু ঠিকমতো কন্টিনিউ করতে পারছেন না। সেটা বিভিন্ন কারণে হোক, সেটা সামাজিক কারণে হোক, মায়েদের অনেক সময় চাকরিতে চলে যাচ্ছেন, হ্যাঁ সেটার কারণে হোক, অথবা ঠিক বেবি, অনেকের অ্যাংজাইটি থাকে যে বেবির হয়তো ঠিক যথেষ্ট পরিমাণে ব্রেস্ট ফিডিং হচ্ছে না, সেই ভয়ে তারা অন্য খাবার দাবার দিয়ে দিচ্ছেন। এবং বিভিন্ন কারণ আছে যে কারণে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কিন্তু অনেকেই 6 মাস পর্যন্ত কন্টিনিউ করছেন না। ডক্টর, ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে মায়েরা কিরকম সমস্যার মধ্যে পড়েন, সেগুলো কিভাবে সমাধান করা যায়? আচ্ছা, একটা তো হচ্ছে প্রথম কথা যে একটা অনেক সময় ভয় যে বাচ্চার হয়তো ঠিকমতো ব্রেস্ট ফিডিং হচ্ছে না, অথবা যে ব্রেস্ট মিল্কটা বেরোচ্ছে সেটা হয়তো প্রয়োজনের তুলনায় যথেষ্ট হচ্ছে না। প্রথমত বলছো, বাচ্চা যদি ঠিকমতো ঘুমায়, বাচ্চা যদি অন্তত দিনের মধ্যে 6 বার যদি ঠিকমতো ইউরিন পাস করে, তার মানে কিন্তু ব্রেস্ট ফিডিংটা যথেষ্ট হচ্ছে। হ্যাঁ, তারপরেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে অবশ্যই বাচ্চার ডাক্তারের সাথে কথা বলুন। যদি দেখা যাচ্ছে বাচ্চার ওজন ঠিকমতো বাড়ছে, তার মানে কিন্তু ব্রেস্ট ফিডিংটা যথেষ্ট পরিমাণে হচ্ছে। এবার যদি সত্যি দেখা যায় ব্রেস্ট ফিডিং এর পরিমাণটা, অর্থাৎ ব্রেস্ট মিল্কের পরিমাণটা কম হচ্ছে, সেটার জন্য কিন্তু ফট করেই প্রথমেই বাচ্চাকে অন্য খাবার দেবেন না। আগে চেষ্টা করুন ব্রেস্ট মিল্কের পরিমাণ বাড়ানোর প্রথম যে শর্ত হচ্ছে আপনাকে বারবার ঘন ঘন ব্রেস্ট ফিডিং করাতে হবে, বিশেষ করে রাত্রে ব্রেস্ট ফিডিং করাতে হবে। ব্রেস্টে যত স্টিমুলাস দেওয়া হবে, বাচ্চা যত টানবে তত কিন্তু ব্রেস্ট মিল্কের পরিমাণটা বাড়বে। এছাড়া বেশ কিছু মেডিসিন আছে, বেশ কিছু সাপ্লিমেন্ট আছে, তার মধ্যে অনেকটা ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যায় দোকান থেকে, সেগুলো নিতে পারেন। কিছু আয়ুর্বেদিক প্রোডাক্টও আছে যেগুলো আপনার সাহায্য নিতে পারেন, কিন্তু বলবো অবশ্যই এগুলো সাহায্য নেওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলুন যে এগুলো আপনার ক্ষেত্রে কতটা সেফ এবং কতটা উপকারী হবে। এছাড়া কিছু ওষুধ দেওয়া যায় ব্রেস্ট মিল্কের পরিমাণ বাড়ানোর জন্য। আর তাছাড়া যদি দেখা যায় আরো কিছু সমস্যা হচ্ছে, যেমন ব্রেস্টে কোনো সমস্যা, ব্রেস্টে কোনো ব্যথা, সোন নিপেল, ক্র্যাক নিপেল, অর্থাৎ নিপেলে কোনো ব্যথা হচ্ছে, ফেটে গেছে, কেটে গেছে, ব্রেস্টে কোনো পুঁজ জমছে, এ ধরনের যদি সমস্যা হয় অবশ্যই সেটা ডাক্তারের সাথে কথা বলুন, অবশ্যই সেটার সলিউশন আছে। আর যদি দেখা যাচ্ছে বাচ্চা কোনো কারণে খাচ্ছে না, বাচ্চা খেতে চাইছে না, তাহলে দেখতে হবে বাচ্চার অন্য কোনো রোগ হয়েছে কিনা, বাচ্চার জ্বর হওয়া বা অন্য কোনো শরীর খারাপ হয়েছে কিনা, সেটার জন্য অবশ্যই বাচ্চার ডাক্তারের সাথে কথা বলতে পারেন। অর্থাৎ সমস্যা হতে পারে ব্রেস্ট ফিডিং এর সময়, কিন্তু তার সমাধান আছে। নিজে শুধু একা একা সাফার করবেন না, ডাক্তারের সাথে কথা বলুন, অবশ্যই সেটা সলিউশন করা যাবে। ডক্টর, ব্রেস্ট ফিডিং এর আইডিয়াল ডিউরেশন কত? একটি বাচ্চাকে ক মাস বয়স অবধি ব্রেস্ট ফিডিং করানো উচিত? আচ্ছা দেখুন, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওরা বলছে যে 6 মাস, জন্মের পরে 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ কোনো কিছু নয়, কোনো জল নয়, কোনো অন্য ধরনের খাবার কিচ্ছু নয়, শুধুমাত্র এবং ব্রেস্ট ফিডিং ছাড়া অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। বাচ্চার প্রথম 6 মাস শুধু ব্রেস্ট ফিডিংই যথেষ্ট। 6 মাসের পরে বাচ্চাকে কমপ্লিমেন্টারি ফিডিং পারে, কিন্তু তার সাথে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে। এবং বলা হয় যতদিন সম্ভব, অর্থাৎ অন্তত 2 বছর পর্যন্ত, বাচ্চার 2 বছর পর্যন্ত ফিডিং কন্টিনিউ করা উচিত। ডক্টর, ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে আপনি আমাদের শ্রোতাদের কি বলতে চান? যেটা বলতে যাব, ব্রেস্ট ফিডিং হচ্ছে বাচ্চার প্রথম এবং সম্পূর্ণ একটা ফিডিং, অর্থাৎ কমপ্লিট এবং ফাস্ট ফুড। এই জিনিসটা কিন্তু শুরু করতে হবে বাচ্চার ডেলিভারির সাথে যত তাড়াতাড়ি সম্ভব, ডেলিভারির পরেই যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে। প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো উচিত, অর্থাৎ বাচ্চাকে বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার দেওয়া উচিত নয়, কোনো বাইরের খাবার দেওয়া উচিত নয়। 6 মাসের পরে বাইরের খাবার শুরু যখন করবেন তখনও কিন্তু ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করবেন, এবং যদি ব্রেস্ট ফিডিং এর সময় সমস্যা হয় অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন। থ্যাংক ইউ ডক্টর সুজয় দাশগুপ্ত আমাদের এই বার্তাটি দেওয়ার জন্য। Issued in public interest for which the speaker has been engaged by Abbott. For more information, consult your doctor. Any liability is disclaimed.